সফল হওয়ার জন্য অস্থির হয়ে যেও না। কাজটি করতে এত অস্থির হয়ে যেও না। খেতে অস্থির হয়ে যেও না। ইংরেজি শিখতে অস্থির হয়ে যেও না। এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে ইউজ করতে পারি? সো কোনো কিছুতে অস্থির হওয়া, এক্ষেত্রে আমরা বি রেস্টলেস ইউজ করতে পারি। তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখি যাতে ভালোভাবে বোঝা যায়। সো অস্থির হইও না, এক্ষেত্রে আমরা ইউজ করব ডোন্ট বি রেস্টলেস। ডোন্ট বি রেস্টলেস। তাহলে সফল হওয়ার জন্য অস্থির হয়ে যেও না। Don't be so restless to be successful. Don't be so restless to be successful. কাজটি করতে এত অস্থির হয়ে যেও না। Don't be so restless to do the work. Don't be so restless to do the work. খেতে অস্থির হয়ে যেও না। Don't be restless to eat. ইংরেজি শিখতে এত অস্থির হয়ে যেও না। Don't be so restless to learn English. খেলতে এত অস্থির হয়ে যেও না। Don't be so restless to play. তাহলে আপনারা বলুন, ইংরেজিতে কথা বলতে এত অস্থির হয়ে যেও না। এই বাক্যটি ইংরেজিতে কীভাবে হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। সো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।